আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাসায় একটা ফাংশন হয়েছিল। আমি কি কি রান্না করেছি সব আপনাদেরকে আজকে দেখাবো। এখানে 6 কেজি মুরগি আছে, ম্যারিনেট করে নিচ্ছি। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, এখানে সব কিছুই বেশি বেশি আছে কারণ মুরগি অনেক বেশি। আদা রসুন বাটাও বেশি দিতে হবে, 2 চামচ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি রাঁধুনি মুরগির মশলা 1 প্যাকেট, ছোট প্যাকেট। তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো টক দই। টক দইটা একটু মিশিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব 1 কাপ, 1 কাপই, এটা যে বাজার থেকে যেভাবে পাওয়া যায়, একটা মিষ্টি দই। একটু নেড়ে দিব। তারপরে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস আর কি, 1 চামচের মতো হলেই হবে। 2 চা চামচ কাঁচামরিচ বাটা, 1 চামচের মতো লবণ বা স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব ম্যারিনেট করার জন্য। যত ভালোভাবে মেশানো হবে এটার গায়ে যত মশলা লাগবে ভালোভাবে ম্যারিনেট হবে এটা। মুরগির মাংসটা চাইলে 1 ঘন্টাও রাখা যায় ম্যারিনেট করে, আমি সারা রাত রেখেছিলাম। এখানে কাজু বাদাম, কাঠবাদাম, পোস্তদানা নিয়েছি, নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, এগুলোকে ব্লেন্ড করে নিব। আর আরেকটা পাতিলে পরিমাণ মতো তেল নিয়ে, একটু বেশি করেই তেল নিচ্ছি কারণ বেরেস্তা করতে হবে, বেরেস্তার জন্য বেশি তেল নিলে ভালো হয়। 1 থেকে 2 কাপের মতো পেঁয়াজ নিয়ে নিচ্ছি বেরেস্তা করার জন্য। আমি সব কিছুতে বেরেস্তা ব্যবহার করব, তাই একটু বেশি করেই বেরেস্তা বানিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে গেলে উঠিয়ে ফেলবো, নাহলে আবার কালো হয়ে গেলে তিতা হয়ে যায়। বেরেস্তার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। তারপরে দিয়ে দিব দারচিনি, 4-5টা এলাচ আর 2টো তেজপাতা দিয়ে দিব। মশলাগুলো থেকে একটু সুঘ্রাণ বের হলে দিয়ে দিচ্ছি সবগুলো পেঁয়াজ। পেঁয়াজ এখানে অনেকগুলো আছে, 3-4 কাপের মতো হবে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আমি মুরগিগুলো, ম্যারিনেট করা মুরগিগুলো। অল্প অল্প করে দিচ্ছি, এখানে অনেক বেশি হয়ে গিয়েছিল, আমার পাতিল ছোট হয়ে যাচ্ছিল, আমি বুঝতে পারিনি যে এতগুলো হয়ে যাবে। তারপর দিচ্ছি অল্প অল্প দিচ্ছি আর নাড়ছি। ঢেকে সিদ্ধ করে নেব। যে মশলাগুলো বাকি ছিল ওগুলো আমি দিয়ে দিচ্ছি, কিন্তু পরে মনে হলো যে আমার পাতিলটা অনেকই ছোট, পরে আমি মাংসগুলো উঠিয়ে একপাশে রেখে দিয়েছি আর এখানে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো বাটা। তারপরে দিয়ে দিচ্ছি ওই কাজু বাদাম, পেস্তা বাদাম আর পোস্তদানার পেস্টটা। মশলাগুলোর থেকে তেল ওঠা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচামরিচ। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আমি অর্ধেক উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। হাফ হাফ করে রান্না করব কারণ আমার পাতিলটা অনেক ছোট হয়ে গিয়েছে, মুরগি অনেক বেশি হয়ে গিয়েছে। আর এটা আমার আপনাদের কাছে একটা ট্রিক শেয়ার করা হলো, কারণ যারা যারা ইলেকট্রিক চুলায় রান্না করেন, যাদের বাসায় গ্যাস নেই, তারা এভাবে রান্না করতে পারেন। অনেকগুলো মাংস বা অনেকগুলো যখন মেহমান আসবে তখন আপনারা বেশি রান্না এভাবে করতে পারেন। এখানে আমি হাফ গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ মুরগি, মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নেব। এগুলোকে হালকাভাবে রান্না করলেই হবে কারণ সবগুলোই রান্না হয়ে গিয়েছে, মুরগিটা আমার 80% রান্নাই ছিল।
এই পর্যায়ে আমার কাছে লবণ একটু কম মনে হয়েছে, তাই আমি অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেব 1 চামচ গুঁড়া দুধ, এখানে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন আপনারা। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলাপ জল, অল্প একটু ঘি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি অল্প একটু বেরেস্তা। আমার মুরগির মাংস রান্না কমপ্লিট। এখানে 2 কেজি আলু আছে, আমি এখানে আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি ভালোভাবে। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, আদা রসুন বাটা আর অল্প একটু জর্দা রং। এগুলোকে হালকা তেলে ভেজে নিব ভালোভাবে। সুন্দর করে ভেজে নিলে এগুলো অনেক সুন্দর দেখতে হয়। সেদিন পোলাও রান্না করেছিলাম, কিন্তু আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারছি না, কারণ অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। আমার রান্নাটা কমপ্লিট, আর এভাবে করে ডেকোরেট করে দিয়েছিলাম সবাইকে। সবাই অনেক প্রশংসা করেছে, সবাই বলেছে অনেক মজা হয়েছে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।